জমিনে যারা চলে এদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা? বলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? প্রথম শব্দ ছিল ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে কি? রহমানের বান্দা। ইবাদুল্লাহ না বলে বলতেছে ইবাদুর রহমান। এই প্রথম শব্দ আর রহমানের মধ্যেই বোঝা যায় যে এরাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলার কি প্রিয় বান্দা, এই জন্য রহমান বলেছে। ইবাদুল্লাহ মানে সব আল্লাহর বান্দা, ইবাদুর রহমান মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা? এর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এক নাম্বার কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। বলেন উদ্ধত্তের সাথে চলে না, এরা জমিনে বিনয়ের সাথে চলে। এরা অহংকারের সাথে চলে, এরা অহংকারের সাথে চলে না, এরা বিনয়ের সাথে চলে। বিনয় এদের ভূষণ, বিনয় এদের কি ভূষণ। এরা বিনয়ের সাথে চলে। এরা বড়দেরকে শ্রদ্ধা করে, এরা ওলামাদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। এদের কলিজায় ইলম ও ওলামাদের ভালোবাসা আছে। যাদের কলিজা ইলম ও ওলামাদের ভালোবাসা আছে, বাচ্চার হাতে চকলেট দিলে বাবা খুশি হয়। বাচ্চার হাতে চকলেট দিলে কি হয়? বাচ্চার জন্য চকলেট দেয় না বাবার জন্য চকলেট দেয়? চকলেট দিছে বাবাকে, বাচ্চাকে, কিন্তু উদ্দেশ্য হলো বাবা। ছোট মেয়ে একটার আকিকা, তার বন্ধুর মেয়ের আকিকা, ওখানে তাকে এক ভরি ওজনের একটা চেইন দিয়ে দিলেন। এই মেয়ের কাছ থেকে কি পাওয়ার আশা আপনি তাকে চেইন দিলেন? মেয়ের কাছ থেকে পাওয়ার আশা না বাবার ভালোবাসা। তো বাচ্চারে চেইন দিলে বাবা খুশি হয়, মা খুশি হয়। এই জন্য বড়দেরকে সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হয়। ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ তাআলা খুশি হয়। ওলামাদেরকে স্নেহ করলে আল্লাহ তাআলা খুশি হয়। নবীদেরকে সম্মান দিলে আল্লাহ তাআলা খুশি হয়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি দেখবা কেউ কোন নবীদেরকে গালি দেয়, অথবা সাহাবীদেরকে গালি দেয়, অথবা আলেম ওলামাদেরকে গালি দেয়, তখন তুমি বলতে পারবা এই কথা, যাও তুমি গালি দিয়েছো তো নবীদেরকে, তুমি সাহাবীদেরকে গালি দিয়েছো তো, তুমি ওলামাদেরকে গালি দিয়েছো তো, যাও ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহর লানত। মারফু কোরআনে এই হাদিস আছে, তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহর লানত। নবী সত্য অথবা তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা হবে তার উপর আল্লাহর লানত। তোমাদের দুজনের মধ্যে যে নাহক হবে তার উপরে কি আল্লাহর লানত। তোমাদের দুজনের মধ্যে যে কি হবে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহর লানত। এখন ইনি বলল, একজনে বলল যে হযরত ইউনূস আলাইহিস সালাম ভুল করেছেন, তাই বলবো আচ্ছা ইউনূস আলাইহিস সালাম ভুল করছে, তুমি সত্যবাদী, তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা তার উপর আল্লাহর লানত। আর আরেকজনে বলল হযরত ওসমান ভুল করেছে, আমি কি বলবো? তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর লানত। তবে আরেকজনে বলবে এদেশের সমস্ত ওলামারা ভুলে আছে, আপনি কি বলতে পারবেন? সাফ বলতে পারবেন তোমাদের দুজনের মধ্যে তুমি আর ওলামা একরাম যে ভুলের উপর আছে তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। যে ভুলের উপরে আছে তার উপর আল্লাহর লানত। বলেন এবার আল্লাহ বুঝবো সমস্ত ওলামা একরাম ভুলের উপরে আছে না ওই শুধু চূড়ান্ত হচ্ছে এতে ভুলের উপরে আছে। এবার আল্লাহ বুঝবো। মনে হয় বুঝেন নাই। কিটা বুঝলেন? কি বুঝছেন? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যে সমস্ত ওলামা একরাম এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা একরাম
কি আছে, একদিকে আছে। আর আপনারা দু চারজন সুরত ধরছেন, সুরত ঢং ধরছেন, ঢং সং করতেছেন, সং ঢং ধরছেন, আর আমাদের পেছনে পেছনে বলতে থাকেন। তো আমরাও আল্লাহর কাছে এভাবে বলে দিলাম যে আমাদের মধ্যে যারা ভুলের উপরে আছে তাদের উপরে আল্লাহ লানত, দেখবেন লানত হইতে হইতে শেষ পর্যন্ত দেখবেন আর নাই। কাদিয়ানি যেমন এরাও তেমন। দেখবেন একজন দুজন আছে সমাজে সংখ্যালঘু হয়ে চুপে চুপে মাথা মাথা তরি তরি চোরের মতো হয়। আল্লাহ লানতে এভাবে ধ্বংস হবে। যখন কোনো মানুষ ওলামাদের পেছনে লাগে তার উপর আল্লাহ লানত পড়ে। তারপরে কি পড়ে বলেন? তার উপরে আল্লাহ লানত। ওলামাদের পেছনে পড়া যায় না, ওলামাদের পেছনে পড়তে হয় না, ওলামাদের পেছনে কি হয় না, ওলামাদের পেছনে পড়তে হয় না। তোমার এখন তাহাজ্জুদ ছুটে না, লেকিন ওই আলেমী দ্বীনের জীবনে কখনো ফজর ছুটে নাই। তোমার 70 বছরের তাহাজ্জুদের মোকাবেলা আলেমী দ্বীনের ফজরের এক ফজরের নামাজের দাম বেশি। কি বলছি বলেন? তাহাজ্জুদের তুলনায় এক ফজরের কি বেশি? এক ফজরের দাম বেশি, এক ওয়াক্ত ফজরের দাম বেশি। আপনি তো অনার্স সেকেন্ড ইয়ার থেকে নামাজ ছাড়েন না, আর ওই ওলামায়ে কেরাম 6 বছর বয়স থেকে নামাজ ছাড়েন। কি বলছি বলেন? যদি ওই আন্দাচরের কোন ডাক্তার আছে, কিছুই পড়ে নাই, ওষুধ বেচতে বেচতে ডাক্তার হয়ে গেছে, এরকম ডাক্তারের দেশে শহরে আছে না না? আছে না না? এরকম ওষুধ দেনেওয়ালা কিছু মানুষ আছে না নাই? এখন সে যদি বলে ডাক্তারের প্রয়োজন নেই, হ্যাঁ, কি পরিমাণ বেয়াকুফ হইলে এই কথা বলতে পারে না ডাক্তারের আর প্রয়োজন নেই? ওই ডাক্তারের কিন্তু 2-4-10টা ওষুধের নাম মুখস্থ আছে, আছে না নাই? লেকিন ওই ডাক্তার এই কথা বলার সুযোগ নেই, ডাক্তারের কোনো প্রয়োজন। এই জন্য এই মানসিকতা নিয়ে যারা চলেন, এই মানসিকতা, মাদ্রাসা ছাড়া আপনারা চলবেন, ওলামায়ে কেরাম ছাড়া আপনারা চলবেন, আপনাদের ফিউচার অপেক্ষা করেন। আল্লাহ লানত এদের উপর, এদের উপরে কি বলেন? আল্লাহ লানত। কোন ওলামাদের সাথে বিদ্বেষ যার কলিজায় আছে, ওলামাদের সাথে বিদ্বেষ, ব্যক্তিগতভাবে আপনার সাথে অমুকের দ্বন্দ্ব থাকতে পারে, এটা ব্যক্তিগত বিষয়, এটা কি বিষয়? লেকিন সামগ্রিকভাবে ওলামাদের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ কি? যদি কেউ ওলামাদের বিপরীতে যায় বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে, তার ইমানে কি আছে? ইমানের সমস্যা। এই জন্য উদ্যত আচরণ করা, উদ্যত আচরণ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। বলেন যারা আল্লাহর সাথে কি? এটা নাম ঠিক করেছে, একজনের নাম ঠিক করেছে, সে জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। মানে জাহান্নাম শ্বশুর বাড়ি, জাহান্নাম কি বাড়ি? উদাহরণত যেমন মাওলানা জায়েদ সাহেব জাহান্নামে গেলে তিনিও জাহান্নামে যাবেন। ও জাহান্নাম আপনার শ্বশুর বাড়ি না? জাহান্নামে যাওয়ার জন্য আমি 3 চিল্লা লাগাইছিলাম জীবনে। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য আমি লাগাইছিলাম, জাহান্নামে যাওয়ার জন্য আমি গাছতে করতেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য গাছ না, জাহান্নামে যাওয়ার জন্য গাছ। এই জন্য অমুকে জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। অমুককে আমি বলি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। হ্যাঁ, যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেকের মাখলুকের মধ্যে অমুক ঢুকলো কেমনে? এটাই আগামী 2-4-10 বছর 50 বছর পরে শিরকে রূপান্তরিত হবে, এটাই কুফরিতে রূপান্তরিত হবে।
এটাই শিরিক করা, এখনো হয়ে গেছে। এটা ব্যক্তি পূজা। এটা কি পূজা বলেন? এটা ব্যক্তি পূজা। অমুক জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে, জাহান্নাম শ্বশুর বাড়ি হয়ে গেছে। না অমুক আপনার কবরে আসবে, না অমুক আপনার হাসরে আসবে, না অমুক আপনার মিজানে আসবে। দুর্গার সাথে আর এর মধ্যে পার্থক্য, দুর্গার সাথে আর এই অমুকের সাথে পার্থক্য। ইবাদুর রহমান না হয়ে ইবাদু জায়েদ হয়ে গেছে, জায়েদের বান্দা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? জায়েদের বান্দা। সাফ কথাগুলো আমরা সাধারণ মানুষগুলো কেন বুঝছি না? এটা নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ, নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ। আপনি কমন সেন্সকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন,